সভাপতি সম্মানিত আব্দুল হাসান, এই গ্রামের অন্যান্য সম্মানিত মুরব্বীদের এখানে উপস্থিত আছেন, মোহাম্মদ রহিউদ্দিন, আমাদের কাছে শ্রদ্ধাবান সহ আমাদের জামাত ইসলামের উপজেলা নেতৃত্ব এখানে আছেন, ইসলামিক ছাত্র উপজেলা শাখার সম্মানিত সভাপতি সাব্বির ভাই এখানে উপস্থিত আছেন, সাবেক ছাত্র হারুন ভাই, সাবেক জেলা সভাপতি আমাদের ফারুক সহ এখানকার ইউনিয়ন উপজেলা অনেক নেতৃত্ব আছেন। আমার সাথে উপস্থিত সম্মানিত গ্রামবাসী, আমার সবসময় সহযোগিতা যুবক ভাইরা, তরুণ যুবক ভাইরা, আমাদের সাথে উপস্থিত আমার সম্মানিত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তব্যের শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করে দোয়া করছি, যিনি এই গ্রামে দীর্ঘ সময় ধরে আমাদের এই সংগঠনকে ধরে রেখেছিলেন, করে কাজ করছেন, গুরু চাচা। আমার গ্রাম থেকে তার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমি যখন বলছিলাম আমার খুব ভালো লাগছিল, আমি আমাদের সম্মানিত হুজুর যখন মারা যাওয়ার পর আমি যখন দেশে আসি, আমাকে দেশে আসতে বলা হলো, আমাকে অনেকে প্রশ্ন করলো যে এত অল্প সময় এত নির্বাচনে মাঠে নামছেন, আপনি এত সব পাঠ করেন। আমি সবসময় তাদেরকে বললাম, আমি আমার যুবকদের দিতে আমার আস্থা আছে, আমার কাহার মধ্যে যাবে মা এবং বোনদের দিতে আস্থা আছে। অন্তত এই দুইটা মানুষরা যদি আমার সাথে থাকে, ইনশাআল্লাহ কাহার মধ্যে আমাদের বিজয় কেউ আটকাতে পারবে না। আমি যখন ঢুকছিলাম আমার খুব ভালো লাগছে, যত আমাদের পুরুষ মানুষ আছে তার সাথে বেশি সংখ্যক আমার মা এবং বোনের এখানে উপস্থিত আছে। জগতে যার মহান কল্যাণকর, অর্ধেক তার পরিয়াছে নারী, অর্ধেক তার নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দুনিয়ার ইতিহাসের যাত্রা লগ্ন থেকে শুরু করে অর্থবোধী পর্যন্ত সমাজের জন্য, দেশের জন্য আমাদের মা এবং বোনদের যে অবদান, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী বাংলাদেশের জন্য যে নতুন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই, যে নতুন বাংলাদেশ পুনর্গঠন করতে চাই, আমাদের যুবকদের জন্য, শিশুদের জন্য, নারীদের জন্য যে নিরাপদ বাংলাদেশ আমরা তৈরি করতে চাই, সেই নিরাপদ বাংলাদেশও আমার মা এবং বোনেরা সবথেকে ভালো ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আপনারা দেখেন আমাদের বাংলাদেশে এক বছর আগে একটা অভ্যুত্থান হয়ে গেল, এই অভ্যুত্থানে অনেকের অবদান আছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই অভ্যুত্থান সত্যিকার অর্থে গণ আন্দোলনে পরিণত হয়েছিল যখন আমাদের রাজপথে মা এবং বোনেরা এখানে এসেছিল। আমরা দেখেছি আমাদের যুবকেরা, শিশুরা আন্দোলন করছে, মায়েরা পানিতে তাদের সামনে দাঁড়াচ্ছে, খাবার খেতে তাদের পাশে দাঁড়াচ্ছে। এই যে উৎসাহ আমরা সময় ফেসবুকে দেখেছি, একজন মা তার সন্তানকে দোয়া করে দিচ্ছে রাজপথে যাওয়ার জন্য, ফেসবুক ওপেন করে দিয়ে। এই যে স্যাক্রিফাইস, এই যে সাহসিকতা, এরকম মাদের জন্ম হয়েছিল বলেই আজকে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। আমাদের মনে আছে উত্তরায় সেই বন্দির কথা, মাত্র 3 দিনের বয়সী সন্তানকে নিয়ে উত্তরা রাজপথে গেছে আন্দোলন করতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। আপনার চিন্তা করতে পারেন, একটা নারী যার সন্তানের বয়স মাত্র 3 দিন, দুনিয়ার মায়ের করে সন্তানের মায়ের করে নিজের জীবনে না কমায় শুধুমাত্র দেশের জন্য রাজপথে গুলি খেয়েছে। এই যে স্যাক্রিফাইস আমরা দেখে যেতে পারি না। আমরা মনে করি তাদের অবদানকে দাঁড়িয়েছে বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা ভিন্ন পথে পরিচালিত করতে পারি না। আমরা সেখানে কষ্ট করছি, আমাদের কিন্তু মুরব্বীরা এখানে আছেন, আমাদের অভিভাবকরা আছেন, মায়েরা আছেন, শিশুরা আছেন, অনেকে আছেন। আমরা যারা নির্বাচনে কাজ করি, আমরা কাউকে টাকাও দিই না, প্রোগ্রামের জন্য অর্থ দেই না, কখনো দেবো না, কিংবা ঠিক মতো আমরা খাবারও কখনো দেখে দিই না। তাহলে কিসের জন্য আমরা কষ্ট করছি? আমরা সবাই আল্লাহ সন্তুষ্ট করতে কাজ করি, এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো 14 বছরের বাংলাদেশ, যে বাংলাদেশ আমাদের রাজনৈতিক দলগুলো বারবার জনসাধারণকে প্রতারিত করেছে। আমরা অতিষ্ঠ হয়ে গেছি, আমরা নতুন একটি বাংলাদেশ দেখতে চাই, যার কারণে দল, মত, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে
পেয়েছে নতুন একটি স্বপ্ন নিয়ে সেই স্বপ্ন হলো আমাদেরকে বিজয় করে একটি বাংলাদেশ জাতীয়তা শুরু করতে চায়। সম্মানিত উপস্থিতি, আমাদের কাহারমন্ত্রী গানে যখন আমরা বের হই আমাদের সবচেয়ে কষ্ট লাগে এই 2025 সালে এসে আমাদের যে রাস্তাঘাট, এই রাস্তাঘাটগুলো থেকে সত্যি আমাদের কান্না লাগে। আমি তো মনে করি যে নন্দীগ্রামের তুলনায় কাহাল রাস্তাঘাট কিছুটা ভালো। এই কিন্তু ভালোর ভেতরে যখন একটু মূল রাস্তা গ্রামের দিকে ঢুকি, নন্দীগ্রামে হলে মূল রাস্তাও খারাপ। এই যে ধরেন আপনি মালঞ্চা বাজারের রাস্তা, এরকম রাস্তা খারাপ নন্দীগ্রামের মধ্যে জায়গা নেই, বেশিরভাগ জায়গাতে নেই। তো কাহাল তো মোটামুটি আছে, কিন্তু যখন গ্রামের ভিতরে ঢুকবে থেকে একটা রাস্তা করে আসলাম, আপনার দেখা আসলাম রাস্তা নাই। তো বর্ষাকালে কি অবস্থা হবে চিন্তা করে? বর্ষাকালে কি অবস্থা হয়? আমাদেরকে ঘুরতে যাওয়া তো স্বপ্নের মতো। বাচ্চারা স্কুলে যাবে, একটা অসুস্থ নারী হসপিটালে যাবে, কোন অবস্থা ধরনের ম্যানেজমেন্ট আমাদের কাছে নাই। আমার মনে আছে আমাদের পার্শ্ববর্তী খালতাবাদের নিমাই দিঘিতে একজন স্কুল শিক্ষক অসুস্থ হয়েছে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে। তক্তায় করে রাস্তায় থাকা রাস্তা আছে খারাপ রাস্তার কারণে তক্তায় করে তাকে হসপিটাল নিতে হয়েছে। দুঃখজনক। এই হচ্ছে রাজনীতিবিদদের, এরা হচ্ছে আমাদের এই হচ্ছে সরকারের। একটা দেশের 54 বছর পরে একজন শিক্ষককে, একজন সাধারণ নাগরিককে যদি আমাদের ট্যাক্স চায়, তাকে তক্তায় করে হসপিটালে যেতে হয়, একটা রক্ষা আমাদের জন্য কিছু হতে পারে না। আমি সেদিন গ্রামে গেছি, অত 50-60 জনের কোম্পানিতে মামলা দিতে এসেছি। আমি গেলাম গ্রামে ভোট চাইতে, আমাকে বলতেছে বাবা আমরা কিছু চাই না, আমরা আপনাকে রাস্তা করে দেবো। বলতেছে আমাদের এই গ্রামের মেয়েদেরকে কেউ বিয়ে করতে আসতে চায় না, ছেলেদেরকে কেউ বিয়ে করতে দেয় না, আর চিন্তা করতে চায় না, একটাই কারণ আমাদের রাস্তা নেই। শুনতে হাসি মনে হলো, এটি কিন্তু নির্মম বাস্তবতা। নির্মম বাস্তবতা যে একটা পরিবার 4 মাস তার মোটরসাইকেল হুন্ডা করেছে দূরে এক জায়গায় রেখে আসে, পায়ে হেঁটে যায়, পা হেঁটে আসে, 8 কিলোমিটার 10 কিলোমিটার হাঁটাহাঁটি করে, এরপর সেখান থেকে সাইকেল নেওয়ার জন্য অনুরোধ করে। স্বাধীনতা 54 বছর পরে আমরা সরকার ট্যাক্স, আপনি মনে করেন আমি ট্যাক্স দিলাম, এই যে আপনাকে বিড়ি খান মনে করেন, খান না অনেকে, সেখানে কিন্তু সরকারকে ট্যাক্স দেয়। আপনার দোকান থেকে এই বাজার থেকে চাল কিনতেছে, দোকানদারকে একটা অংশ খানা দেওয়া লাগতেছে না? দোকানদার নিজের পকেট থেকে দেয়, লাভ তো আপনার কাছ থেকে নেয়। সবজি কিনতেছে, সেখানে ট্যাক্স দেয়। এই ট্যাক্সের টাকা দিয়ে তো আমাদের সরকার দেশ পরিচালিত হয়। আমার ট্যাক্সের টাকা দিয়ে আমার রাস্তায় আসবে না, আমার ট্যাক্সের টাকা দিয়ে আমার সন্তান স্কুল লাগবে না, আমার ট্যাক্সের টাকা দিয়ে হসপিটাল করছে, সেই হসপিটালকে আমি ভালো একটা বেড না পাই, আমাকে রাস্তায় ছেড়ে রাখতে হবে, কিছু হবে। আমি যে কষ্টগুলো আমাদের করতে হবে, আমার বাপ দল করতো, আমার দল দল, আমার দাদা দল করতো, প্রতিটি ওকে বলতে প্লিজ একে ভুলে যান, আমাদের ভুলে যাওয়া উচিত। আপনাদের সন্তানেরা আমরা রক্ত দিতে পারবো না একটা বাংলাদেশ শেখার জন্য, সেই বাংলাদেশে আমাদের ভুলে যাবে, আমাদের সেই শক্তিগুলো আছে, ওই সময় শক্তি আছে, বাংলাদেশকে দুর্নীতি চাপতে পারবে, সেটা আমরা দেখতে চাই না। বিশ্বাস করে আমাদের সম্পদের অভাব নাই, আমরা তো গরিব নই। দুনিয়াতে যেমন উর্বরতা সুযোগে খুব কম হয়েছে, যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছে, কিন্তু এরপর আমরা গরিব, এরপর আমাদের ভালো রাস্তাঘাট নাই, ভালো চিকিৎসা নাই, ভালো শিক্ষা নাই। কারণ একটাই, সরকার যা বাজেট দেয় তার বড় অংশ অসৎ অফিসারদের কারণে, অসৎ নেতৃত্বের কারণে, এই দুর্নীতির কারণে আজকে বাংলাদেশ তার সুফল পাচ্ছে না। আজকে আমাদের রাজনীতি এই ঠান্ডার মধ্যে রাজ্যকে আমরা রাজনীতি করছি, রাতের পর রাত আমরা ঘুরে ঘুরে বেড়াই, আমরা দিনের বেলা কষ্ট করি, একটাই কারণে, একটাই স্বপ্ন নেই, এই দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ করতে আমরা চাই, সেই স্বপ্নের মতো আমরা কাজ করছি। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের কাজ করছি, আপনাদের কিছু কাজ আছে না?
সমাজ কেমনি পরিবর্তন হবে আল্লাহ আল্লাহ কোন জাতি ভাগ্যের পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের ভাগ্যের পরিবর্তন। সুতরাং আমরা একটা চেষ্টা করছি, আপনাদের চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের চেষ্টা কি গিয়ে সকালবেলা একটা ভোট দেবো, আমাদের চেষ্টা আমরা ভোট দেবো, আমার নিজের ভোটের অধিকার সংরক্ষণ করবো, আমার পৃথিবীকে আত্মসমর্পণ আমরা তাদেরকে ভোট দিতে সহযোগিতা করবো। আমাদের বিজয় সম্মানিত উপস্থিতি, আমাদের সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের আজ থেকে 4 মাস আগে আমাদের যে অবস্থা ছিল এখন তার চেয়ে খারাপ না ভালো? ভালো কি হয়েছে? অনেকে মনে করে যে বগুড়া তো তাদের বাপ দাদা জন্মভূমি, এমনি এমনি ভোট পাবে মনে করে না। আপনি হাটে বাজারে ব্যবসায়ীদের কষ্ট দিয়ে টাকাবাজি করবেন, জোর করে টাকা নেবেন। একজন কৃষক, একজন মানুষ, মধ্যবিত্ত মানুষ কষ্ট করে টাকা কিছু উপার্জন করছে, আপনি জোর করে 3 নম্বর কোয়ালিটি বালি দিয়ে করবেন, বাড়ি আমার কাছ থেকে বালিতে আপনি বাড়ি করবেন, 3 নম্বর কোয়ালিটি ইট বেশি দামে বিক্রি করবেন, সিমেন্ট বিক্রি করবেন, আর জনগণ মুখে মুখে আপনাকে ভোট দেবে, অধিকার হতে পারে? একজন কৃষকের কথা চিন্তা করে এই শিক্ষা প্রতিষ্ঠানের কি অবস্থা। সম্মানিত উপস্থিতি, আমাদের নামাজের মাত্র 3 মিনিট আছে, আমি আমার বক্তব্য নির্ধারিত করতে চাই না। আপনাদের ক্ষেত্রে অনুরোধ থাকবে, আমার মুরব্বীরা এখানে আছেন, আমার চাচারা আছেন, বাবারা আছেন, আমার যুবক ভাইরা আছেন, আমার বন্ধুরা আছেন, আমার ছোট ভাইরা আছেন, আমার মায়েরা আছেন, বোনেরা আছেন। আমি জানি না নির্বাচনের আগে আর এই ঢাকা আসা হবে কিনা। আলাদা ভাই বারবার রিকোয়েস্ট করছিলেন আপনাদের সন্তান, যার কারণে বন্ধুদিন আসার কথা ছিল, কিন্তু আমরা আসতে পারি না অন্য দোকানের কারণে। আজকে জন্য আসলাম আপনাদের কাছে, এই এলাকাকে আমারও কিছু রেখে গেলাম। ইনশাআল্লাহ আমাদের এই এলাকাতে আমরা কোনো অশুভ শক্তি হাতে আমরা ছেড়ে দেবো না। সবাইকে সাথে নিয়ে একটি নতুন বাংলাদেশের জন্য, একটি সুন্দর বাংলাদেশের জন্য, একটা মানবিক নিঃস্বার্থ বাংলাদেশের জন্য, যে বাংলাদেশের জন্য হাতে রক্ত দিয়েছে, আমি রক্ত দিয়েছে, সে বাংলাদেশ প্রতিষ্ঠা করে আমরা বাইরে করে আমাদের সেই লড়াইয়ে আমরা প্রত্যেকেই পরোক্ষ নয় প্রত্যক্ষ ভূমিকা রেখে আমরা আমাদের কাজ চালিয়ে যাবো, সে আশা রেখে, সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আপনার সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সুস্থ রেখে আমাদের সবাইকে সুস্থ রেখে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আমাদের বিজয়কে ত্বরান্বিত করে ঘরে ফিরতে পারি, সেই প্রত্যাশা রেখে সেই দোয়াতে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।